মৌমাছির সবথেকে নিরাপদ আশ্রয় হলো মৌচাক, কিন্তু এই মৌচাকের মধ্যে সে মিলন সম্পন্ন করে না। আপনি দুপুরের দিকে কিছুক্ষণ অপেক্ষা করলেই আকাশের দিকে তাকিয়ে দেখতে পাবেন মৌচাক থেকে কিছুটা দূরে কিছু সংখ্যক মৌমাছি উড়ছে। এরা হলো পুরুষ মৌমাছি, রানীর আসার জন্যে অপেক্ষা করছে। আরও কিছুক্ষণ যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন মৌচাক থেকে একটি রানী মৌমাছি বেরিয়ে সেই ঝাঁকের দিকে যাচ্ছে, এবং তারপরেই কিছু পুরুষ মৌমাছি তারা কিন্তু রানীর দিকে ঝাঁপিয়ে পড়ল যৌন মিলনের আশায়। কিন্তু এখানেই কেন? এর পিছনেও রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ, যেগুলি শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ক্ষুদ্র একটা পরিবারে এত সুন্দর ভাবনা চিন্তা কিভাবে গড়ে উঠেছে। Bees mate under the open sky because by this arrangement they eliminate one disadvantage of the hive. Apart from this, they get two special benefits including genetic diversity. মৌমাছি যদি মৌচাকের মধ্যে মিলন করে তাহলে তার একটা প্রধান অসুবিধা হয়, এবং যদি মৌচাক থেকে দূরে গিয়ে ফাঁকা স্থানে মিলন করে তাহলে সে দুখানি সুবিধা পায়। প্রথমেই আমরা অসুবিধার বিষয়টা একটু জেনে নেই। রানী মৌমাছি মৌচাকের মধ্যে যে পুরুষরা রয়েছে তাদের সঙ্গে যদি মিলন করে তাহলে মৌচাকের মধ্যে যে প্রচুর সংখ্যক শ্রমিক মৌমাছি আছে তাদের কাজে বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ মৌচাকের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই অসুবিধা দূর করার জন্যই তারা মৌচাকের মধ্যে কখনো মিলন করে না, মৌচাক থেকে দূরবর্তী স্থানে গিয়ে মিলন সম্পন্ন করে। এবার চলো জেনে নেই এই মৌচাকের বাইরে যদি মিলন করে তাহলে তাদের কি সুবিধা হয়। বাইরে যে মিলন সম্পন্ন হয় সেখানে বিভিন্ন মৌচাক থেকে পুরুষ মৌমাছিদের ওই স্থানে উড়ে উড়ে আসতে হয়। তাই দৈহিকভাবে যে সমস্ত মৌমাছি সক্ষম তারাই একমাত্র এই স্থানে উড়ে আসতে পারে। তাই রানীর পক্ষে সুস্থ সবল এবং সক্ষম পুরুষ মৌমাছি বাছাই করাটা এক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে, এবং সে একমাত্র দৈহিকভাবে সক্ষম এবং সুস্থ সবল পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করতে পারে। কিন্তু মৌচাকের মধ্যেই যদি সঙ্গম সম্পন্ন হতো তাহলে এইরূপ বাছাই করা তার পক্ষে সম্ভবপর হতো না। রানী মৌমাছি জীবনে মাত্র একবারই মিলন করে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে সে 12 থেকে 20 জন পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করতে পারে, এবং তাদের প্রদত্ত শুক্রাণু সে তার দেহতে জমা রাখে এবং সারা জীবনের জন্য সেই শুক্রাণু ব্যবহার করে ডিম সরবরাহ করতে থাকে। এই যে পুরুষ মৌমাছিরা আকাশের মধ্যে উড়ে আসে তারা কিন্তু বিভিন্ন মৌচাক থেকে উড়ে আসে। এর ফলে রানী যে সমস্ত পুরুষের সঙ্গে মিলনে লিপ্ত হয় তারা কিন্তু বিভিন্ন মৌচাক থেকে আসে। তাই বিভিন্ন মৌচাকের মৌমাছির জিনগত বৈশিষ্ট্য যেহেতু আলাদা, তাই তাদের থেকে সৃষ্টি হওয়া নতুন প্রজন্ম অবশ্যই জিনগত বৈচিত্র্য সম্পন্ন হবে। তাই জেনেটিক দিক থেকে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মৌমাছির মিলন প্রক্রিয়া এই 3টি প্রধান কারণেই হয়ে থাকে। এর অতিরিক্ত যদি কোনো কারণ আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।